এটা হচ্ছে OnePlus 11R। প্রথমে ভেবেছিলাম আনবক্সিং করার প্রয়োজন নেই, একেবারে সোজা রিভিউ দেবো, কিন্তু তারপরে দেখলাম আপনারা অনেকেই ভাবছেন এই ফোনটা কম দামে সমস্ত কিছু অফার করছে। তারপরে দেখলাম কম দামে যখন অফার করছে আপনারা কিনে ফেলবেন, তারপরে বাওয়ালি হয়ে যাবে, দেখবেন এটা নেই ওটা নেই। তার থেকে একটা ফার্স্ট ইমপ্রেশন আপনাদের সাথে শেয়ার করে রাখা ভালো, যাতে কিনতে যাওয়ার আগে এই ফোনটার কয়েকটা জিনিস দেখে আপনারা সাবধান হতে পারেন। তবে হ্যাঁ, প্রথমেই বলে দিই এই ফোনটার বক্সটা কিন্তু খুবই কিউট দেখতে। এখানে দেখুন একটা হালকা ভেলভেটের ফিলিং আসছে, তো প্রিমিয়াম দেখতে লাগছে বক্সটা। আর 40,000 রুপি, এই দামটাও তো কম প্রিমিয়াম নয়। তাহলে চলুন বক্সটা ওপেন করে দেখে নেওয়া যাক বক্সে কি কি আছে। ঝুলি থেকে মাল মশলা কি বেরোচ্ছে একবার দেখে নিই। এটা অভিনয় করছি, অ্যাকচুয়ালি এই দেখুন ফোনটা দেখতে চাইছেন তো, এই হচ্ছে OnePlus 11R ফোনটা দেখা হয়ে গেছে। এবার বক্সে কি কি পাচ্ছি সেটা একবার দেখিয়ে দিই। এই OnePlus 11R, এই যে এখান থেকে ঝুলি থেকে বেড়াল বেরোচ্ছে, সো রাখলাম। নেভার সেটেল, কখনো সেটেল হতে দেবে না আপনাকে। ও এর ভেতরে আরও কিছু আছে, তো সেগুলো দেখি। এই যে বেশ কিছু OnePlus-এর তরফ থেকে প্রেমপত্র আর রেড কেবল মেম্বারের কার্ড, ও পেছন দিকে একটা দাঁত খোঁচানোর কাঠিও রয়েছে, সিম ইজেক্টার পিন। আর এখানে একটা টিপিইউ কেস রয়েছে, টিপিইউ কেসের কোয়ালিটিও বেশ ভালো। তো ফোনের জামাটা একবার পরে দেখিয়ে নিই। এই যে ফোনটা এইরকম দেখতে লাগছে। তো জামাটা খুলে, মানে ফোনের জামাটা খুলে নিই। 100 ওয়াটের চার্জার, এই চার্জারের সাইজ দেখুন। এই চার্জারটা ছুঁড়ে যদি আপনাকে মারা হয় না, নিশ্চয়ই আপনি হসপিটালে তো ভর্তি হচ্ছেনই। আর এটার ওজন আর ফোনের ওজন প্রায় সমান। তো এরপরে কি আছে দেখি। একটা রেড কেবল রয়েছে, ইউএসবি টাইপ সি পোর্ট ফোনটাকে চার্জ করার জন্য। দেখুন দাদা, এটাই হচ্ছে সেই ঝুলির আসল বেড়াল। এটা হচ্ছে OnePlus 11R। প্রথমেই আমরা কথা বলবো এই ফোনটার ডিজাইন নিয়ে। অনেকেই এক বাক্যে স্বীকার করে নিয়েছেন এই ফোনটা দেখতে অসাধারণ। পেছনে গ্লাস বডি ডিজাইন রয়েছে, হ্যাঁ আমিও মানছি ফোনটা দেখতে অসাধারণ গ্লাস বডি ডিজাইন রয়েছে। এমনকি পেছনে গ্লাস বডি ডিজাইনে কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশনও রয়েছে। এছাড়াও ফ্রেমটা যেটা দেওয়া হয়েছে সেটা কিন্তু পলিকার্বনেটের ফ্রেম। আমি একদিন ধরে ফোনটাকে ইউজ করছি, দুই একটা স্ক্র্যাচ কিন্তু আমার এই ফ্রেমে চলে এসেছে। তবে ফোনটার হ্যান্ড ফিলিং কিন্তু আমার অতটাও ইমপ্রেসিভ লাগেনি। ফোনটার ক্যামেরা বাম্পটা কিন্তু যথেষ্ট মোটা, এবং যেহেতু ক্যামেরা বাম্পটায় এখানে একটু মেটাল ইউজ করা হয়েছে, ফোনটার ক্যামেরার দিকটা কিন্তু একটু বেশি ভারী হয়ে যাচ্ছে। সুতরাং আপনি যদি এক হাতে ফোনটা ইউজ করতে চান, সবসময় দেখবেন উপরের দিকটা একটু ভারী লাগছে। আর সঙ্গে সঙ্গে ফোনটা কিন্তু যথেষ্ট স্লিপারি, সুতরাং কভার ছাড়া কিন্তু ফোনটার গ্রিপ অত ভালো হচ্ছে না। আর ফোনটার ওজন প্রায় 205 গ্রামের আশেপাশে। তবে আরও এক জায়গায় একটা কথা বলবো, এই ফোনের যে ক্যামেরা বাম্পটা সেটা কিন্তু বেশ উঁচু হয়ে আছে। অর্থাৎ আপনি যদি কভার ছাড়া ফোনটা ইউজ করতে চান, রাফ সারফেসে রাখলে এই দেখুন ফোনটা কিন্তু জার্ক হচ্ছে, সুতরাং ক্যামেরায় স্ক্র্যাচ আসবে। তাই জন্য বারবার বলছি কভার লাগিয়ে ফোনটা ইউজ করবেন। এছাড়াও এখানে যে আমি সিলভার কালারটা নিয়েছি, দেখতে খুবই সুন্দর লাগছে। দেখুন বস, এই ফোনটার সব থেকে বড় হাইলাইটিং পয়েন্ট হচ্ছে এই ফোনটার ডিসপ্লে। আপনি OnePlus-এর যত বড় নিন্দুকই হন না কেন, এই ডিসপ্লের প্রশংসা না করে আপনি পারবেন না। এখানে দেওয়া হয়েছে 6.74 ইঞ্চির একটা সুপার অ্যামোলেড ডিসপ্লে। এছাড়াও এর রেজুলেশন হচ্ছে 1.5K। এছাড়াও 120 হার্টজের রিফ্রেশ রেট রয়েছে। ডিসপ্লেটা যথেষ্ট স্মুথ ফিল হচ্ছে, ডিসপ্লেতে কোথাও কোনো রকম ল্যাগ নেই, জিটার নেই। এছাড়াও আমি এক অ্যাপ্লিকেশন থেকে অন্য অ্যাপ্লিকেশনে যখন সোয়াইপ করছি, ডিসপ্লের যে স্মুথনেস সেটা অসাধারণ ছিল। এছাড়াও ডিসপ্লেটা যথেষ্ট পাঞ্চি কালার প্রোভাইড করছে। তবে ডিসপ্লের বেজেল এবং চিন লক্ষ্য করলে দেখবেন এখানে প্রায় নেই বললেই চলে। আর সেটা নেই কারণ এখানে ইউজ করা হয়েছে একটা কার্ভ ডিসপ্লে। আর এই কার্ভ ডিসপ্লের কথা মাথায় এলেই আমাদের প্রথম মনে হয় যে মাল্টিটাচের ইস্যু নেই। তো না, এখানে কোনো রকম মাল্টিটাচের ইস্যু নেই। এমনকি গেমিং করার সময় মাল্টিটাচে তেমন ইস্যু হয়নি। তবে হ্যাঁ, ডিসপ্লের একটা উইক পয়েন্টের কথা আমি বলবো, যেহেতু এখানে কার্ভ ডিসপ্লে দেওয়া হয়েছে, কার্ভ ডিসপ্লে হাত থেকে পড়ে গেলে ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এখানে কোনো রকম কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন নেই। ডিসপ্লের ক্ষেত্রে রয়েছে ড্রাগন টেলের গ্লাস প্রোটেকশন। এছাড়াও এই ডিসপ্লেতে 120 হার্টজের অ্যাডাপটিভ রিফ্রেশ রেট রয়েছে। অর্থাৎ ডিসপ্লে বুঝে নেবে যে আপনি কোন সময় কি অ্যাপ্লিকেশন ইউজ করছেন, সেই অনুসারে এর রিফ্রেশ রেট কিন্তু মেনটেন থাকবে। তবে রিফ্রেশ রেট কিন্তু সর্বনিম্ন 40 হার্টজে আসে। অনেকেই দেখলাম মিসলিডিং করে বলছেন 24 হার্টজে রিফ্রেশ রেট চলে আসে। তো OnePlus-এর অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু 40 হার্টজ লেখা আছে, আর আমারও সেটাই মনে হচ্ছে। এছাড়াও ডিসপ্লেতে HDR10+-এর সাপোর্ট রয়েছে, কালার গ্যামেটের সাপোর্ট রয়েছে। ডিসপ্লে কালার অ্যালগোরিদম নিয়ে কোনো কথা বলার জায়গা দেয়নি। এছাড়াও 1450 নিটসের পিক ব্রাইটনেস রয়েছে। আমি ডাইরেক্ট সানলাইটে তো ইউজ করলামই, কোনো রকম সেক্ষেত্রে অসুবিধা হচ্ছে না। এছাড়াও এই ডিসপ্লেতে দেওয়া হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটা সুপার ফাস্ট কাজ করছে, সুপার
রেসপন্সিভ, হাতে টুকটাক জল থাকুক ঘাম থাকুক সেক্ষেত্রে কোনো রকম অসুবিধা হচ্ছে না এবং পারফেক্ট পজিশনেই কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা দেওয়া হয়েছে। মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সের পাশাপাশি আরও একটা জিনিস মানতেই হবে, এই ফোনটা স্পিকার কোয়ালিটি কিন্তু মারাত্মক ছিল। এখানে ডুয়েল স্টিরিও স্পিকার দেওয়া হয়েছে যেটার কোয়ালিটি বলুন, বেস বলুন, ট্রিবল বলুন যথেষ্ট লাউড ছিল, এমনকি ব্যালেন্স করতে পারছিল। তাহলে আর দেরি করে লাভ কি, একটা সাউন্ড কোয়ালিটি টেস্ট হয়ে যাক। তোমার আমার উন্নতিতে কষ্ট যাদের লাগে, মুখের উপর কাজে জবাব দেব তাদের আগে। সাউন্ড কোয়ালিটি একদম পারফেক্ট, অনেক হলো। এবার তাহলে ফোনটার একটু ওভারভিউ দেখিয়ে দিই, কারণ একদম নতুন ফোন আর বাংলায় বোধহয় সর্বপ্রথম আমরাই এটার ইমপ্রেশন আপনাদের সাথে শেয়ার করছি। ফোনটা ডান দিকের প্যানেলে অ্যালার্ট স্লাইডার রয়েছে, এটা ওয়ানপ্লাসের একটা বৈশিষ্ট্য। অ্যালার্ট স্লাইডারে 3টে বাটন রয়েছে, এক নিচের দিকে নর্মাল মোডে থাকবে ফোনটা, মধ্যেখানে গেলে এই ফোনটা আপনার ভাইব্রেশন মোডে চলে যাবে, একদম উপরের দিকে করে দিলে ফোনটা সাইলেন্ট মোডে চলে যাবে। অ্যালার্ট স্লাইডারের নিচে রয়েছে পাওয়ার অন অফ বাটন, একদম নিচের প্যানেলে রয়েছে একটা স্পিকার গ্রিল, তারপরে রয়েছে ইউএসবি টাইপ সি পোর্ট ফোনটাকে চার্জ করার জন্য, একটা মাইক্রোফোন রয়েছে, সিম ট্রে রয়েছে, এখানে আপনি ডুয়েল সিম কার্ড লাগাতে পারবেন, কোনো রকম এক্সপ্যান্ডেবল মাইক্রো এসডি কার্ডের স্লট নেই। ফোনটার বাঁ দিকে রয়েছে ভলিউম আপ এবং ডাউন কি, এছাড়াও উপরের প্যানেলে রয়েছে একটা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক। ও মাই গড, এখানে একটা আয়ার ব্লাস্টার দেওয়া হয়েছে। আয়ার ব্লাস্টারের কাজ জানা আছে তো? যদি জানা থাকে আগে কমেন্ট বক্সে লিখে জানান। আর হ্যাঁ, কমেন্ট করতে যখন যাচ্ছেন ভিডিওটা লাইক করে থাকলে, মানে ভালো লেগে থাকলে লাইক বাটনটা প্রেস করে দেবেন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। এটার ফুল রিভিউও তো দেখতে হবে, অনেক প্রবলেম আছে বলছি। দেখুন, এই ফোনটা আরও একটা হাইলাইটিং পয়েন্ট হচ্ছে এই ফোনটার প্রসেসর। এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 1 চিপসেট দেওয়া হয়েছে, যেটা ঠিক আগের বছরের একটা ফ্ল্যাগশিপ লেভেলের চিপসেট। এখনও এটা ফ্ল্যাগশিপ লেভেলের চিপসেট রয়েছে। এই প্রসেসরটা অনেকেই বলছেন ডাউনগ্রেড করা হয়েছে, এর ক্লক স্পিড কমিয়ে দিয়ে প্রসেসরটাকে নাকি উইক করে দেওয়া হয়েছে, কিন্তু আমি এটা মানতে নারাজ। এখানে দুটো মোড দেওয়া হয়েছে, একটা হচ্ছে পারফরমেন্স মোড, একটা নর্মাল মোড। নর্মাল মোডে আমরা অ্যান্টুরু চেক করলাম, প্রায় 7 লাখের উপরে স্কোর এলো, আর যখন আমরা পারফরমেন্স মোডে টেস্ট করলাম সেটা কিন্তু 1 মিলিয়ন ছাড়িয়ে গেছে। দেখুন, আমরা মূলত দু ধরনের ইউজার হই, নর্মাল ইউজার আর যারা গেম খেলতে ভালোবাসি। আমি রেকমেন্ড করবো যখন আপনি গেম খেলতে চাইছেন তখন পারফরমেন্স মোডটা অন করে দিন, সারাদিন পারফরমেন্স মোডে আপনি একটা ফোন ইউজ করবেন, ব্যাটারি ড্রেন বেশি হবে, বিকেলবেলা বা সন্ধ্যাবেলার দিকে এসে ফোনটা চার্জে বুঝতে হবে, কি দরকার আছে? আপনি যখন কাজের মধ্যে থাকছেন নর্মাল মোডে ফোনটা ইউজ করুন। আমার মনে হচ্ছে এই ব্যাপারটা ভালোভাবেই অপটিমাইজ করতে পেরেছে ওয়ানপ্লাস। আমি নর্মাল মোডেই ফোনটা ইউজ করে দেখেছি, পারফরমেন্সে কোনো রকম ল্যাগ হয়নি। তবে হ্যাঁ, নর্মাল মোডে গেমিং করার সময় কিন্তু দু একটা ফ্রেম ড্রপ ছিল, কিন্তু যখন আপনি পারফরমেন্স মোড অন করে দেবেন, গেমিং করবেন, সেখানে একদম ফ্লুয়েন্ট একটা পারফরমেন্স দিয়ে গেছে, এফপিএস কোথাও ফল করেনি। তবে এর সঙ্গে সঙ্গে আমরা থ্রটলিংও টেস্ট করেছি, মোটামুটি একটা স্টেবল রেজাল্টই এসছে। তবে হ্যাঁ, ফোনটার ব্যাক প্যানেলে কিছুটা গরম হচ্ছিল, তবে সেটাকে ওভারহিট বলতে আমি এখনই নারাজ, কারণ কোনো রকম পারফরমেন্সে তার কিন্তু এফেক্ট পড়েনি। তাহলে সফটওয়্যারকে নিয়েও দু একটা কথা বলে দিই। এখানে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 13 রয়েছে, অক্সিজেন ওএস 13 এর কাস্টমাইজেশন রয়েছে। অক্সিজেন ওএস আর কালার ওএস মোটামুটি এখন একই রয়েছে, তবে হ্যাঁ, এই দু একদিন ইউজ করার মধ্যেই আমি দু একটা বাগ এখানে পেয়েছি। দেখুন, আমরা এখানে সোয়াইপ আপ করলাম, মেনু বাটন খুললো, অ্যাপ্লিকেশনগুলো দেখাচ্ছে, সোয়াইপ ডাউন করলাম, আবার আমরা একদম হোম স্ক্রিনে ফিরে এলাম, আবার সোয়াইপ আপ করলাম, আমরা মেনু বাটনটা দেখতে পাচ্ছি, আমরা আস্তে আস্তে নিচে স্ক্রোল করে গেলাম, আমরা যখনই এটা ব্যাক করছি আর কিন্তু আমাদের হোম স্ক্রিনে ফিরে আসছে না, তার জন্য আবার ব্যাক বাটনটা প্রেস করতে হবে। এটা আশা করি এই টুকটাক ছোটোখাটো প্রবলেমগুলো পরবর্তী আপডেটে সলভ হয়ে যাবে। 3টে বড় বড় অপারেটিং সিস্টেম আপডেট, অর্থাৎ অ্যান্ড্রয়েড 16 পর্যন্ত আপডেট আপনারা পেয়ে যাবেন, আর 4 বছর পর্যন্ত সিকিউরিটি প্যাচ লেভেল আপডেট। ফোনটা মোটা হওয়ার পেছনে একটা কারণ আছে বস, ফোনটা খাওয়া দাওয়া করেছে। I mean 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি রয়েছে, 100 ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে, মোটামুটি 0 থেকে 100% চার্জ করতে ফোনটার টাইম লাগছে 35 থেকে 40 মিনিট আমার বাস্তব ইউজেসে। এছাড়াও আমি সারাদিন ফোনটাকে ইউজ করে দেখেছি, ফোনটার কিন্তু কোনো রকম ব্যাটারি ওভার ড্রেনের সমস্যা নেই, মোটামুটি 7 থেকে 7.5 ঘন্টা হেভি ইউজেসে আপনি স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন। দেখুন, প্রথম থেকে আমি বলে আসছি এই ফোনটা মাত্র আমি একদিন ইউজ করছি, এই একদিনের ইউজেসে ক্যামেরা রিভিউ করা সম্ভব নয়। তাও আমি ক্যামেরা সম্পর্কে দু একটা কথা বলে দিই। এখানে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা রয়েছে, যেখানে সনি IMX 890 সেন্সর ইউজ করা হয়েছে, যেটা আমরা OnePlus 11 মানে একদম OnePlus-এর যেটা ফ্ল্যাগশিপ লেভেলের ডিভাইস, এখানেও একই সেন্সর পাচ্ছে, কিন্তু এখানে হ্যাসেলব্লাডের কোনো রকম ক্যামেরা অ্যালগোরিদম নেই, ওই কয়েকটা হ্যাসেলব্লাডের ক্যামেরা ফিল্টার কিন্তু বেশি রয়েছে OnePlus 11-এ। আর এই যে মেন সেন্সারটা ডাইরেক্ট সানলাইটে ভালো ছবি তুলতে পারছে, ছবির অ্যালগোরিদম ভালো ছিল, ছবির শার্পনেস ভালো ছিল, এছাড়াও ডাইনামিক রেঞ্জও ঠিকঠাকভাবে মেনটেন করতে পারছিল। তবে হ্যাঁ, পোর্ট্রেট লেন্সের দু একটা জায়গায় প্রবলেম রয়েছে। আপনি যদি ঘরোয়া লাইটিং কন্ডিশন বা স্টুডিও লাইটিং কন্ডিশন বা একটু লাইট কমে গেছে সেই অবস্থায় যদি পোর্ট্রেট মোডে ছবি তুলতে চান, তাহলে এজ টু এজ ডিটেকশন কিন্তু পারফেক্ট নেই, মোটামুটি পারফেক্ট, কিন্তু আপনি বেশ কটা ছবি তুলেছি, এখানে দেখুন চুলের কাজটা দেখুন ঠিকভাবে ব্লার করতে পারেনি, একটু শেকি হয়ে গেছে। তারপর আমি নর্মাল যে আমার ঘরের
একটা টিউব লাইট জ্বলছে, এখানে বসে দু একটা ছবি তুললাম, এখানেও কিন্তু S2S ডিটেকশনটা পারফেক্টলি ম্যানেজ করতে পারেনি। এছাড়াও এখানে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে, সেটা কিন্তু একটু স্মুথ ছবি দিচ্ছে। সুতরাং ফার্স্ট ইমপ্রেশনে আমি ক্যামেরাটা নিয়ে যতটা এক্সাইটেড ছিলাম ক্যামেরা ভালো হবে, অতটাও হতে পারছি না। তবে হ্যাঁ, এখনও টেস্টের প্রয়োজন আছে। আর 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। এখানে একটা জিনিস আমি দেখাই, এখানে সেলফি ক্যামেরা দিয়ে আমি পোর্ট্রেট মোডে ছবি তুলেছি। এখানে দেখুন হাতের যে ঘড়ির চিহ্নটা, সেই হাতটাকেই পুরো গায়েব করে দিয়েছে। এখানে স্ক্রিন অপটিমাইজেশন ঠিকভাবে করতেই পারেনি। তো এই জিনিসগুলো ওয়ানপ্লাসের ক্যামেরা অ্যালগরিদমে আমার সত্যিই খারাপ লেগেছে, হয়তো পরবর্তী আপডেটে ঠিক করে দেবে। তাই জন্য বলছি, ক্যামেরা যদি আপনাদের মেন প্রায়োরিটি হয়ে থাকে তাহলে OnePlus 11R এখন কিনবেন না, আমাদের ফুল রিভিউর জন্য ওয়েট করুন। আর আপডেটও আসুক, আপডেট করে নেওয়ার পর আমি ফুল রিভিউ আপনাদের সাথে শেয়ার করব। বাদ বাকি আপনারা যদি ওভারঅল পারফরমেন্স সেন্ট্রিক একটা স্মার্টফোন চান, গেমিং সেন্ট্রিক স্মার্টফোন চান, ডিসপ্লে ভালো হবে, কার্ভ ডিসপ্লে হবে, ওয়ানপ্লাসের ব্র্যান্ড ভ্যালু চান, আর ফোনটা দেখতেও নিতান্তই খারাপ নয়। হ্যাঁ, একটু ফোনটা হালকা হতে পারতো, কারণ ওপো ভিভোর ফোন ধরে ধরে না একটু ভারী লাগছে ফোনটা। যাই হোক, সেটা অতটা ডিল ব্রেকার হবে না, সাউন্ড কোয়ালিটি ভালো। তো এরপর ওভারঅল আপনাদের কি মনে হলো ফোনটা সম্পর্কে কমেন্ট বক্সে লিখে জানান। আজকে আর কথা বলছি না, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাবস্ক্রাইবটা এখনো করেননি, দেখেছেন, করে রেখে যাবেন। দেখা হবে আগামী পর্বে।